এই মরে যাওয়ার পরে সম্ভবত এটা বলা যাবে যে আমি কি কোনো মৌলিক কবি হলাম কিনা, মৌলিক লেখক হলাম কিনা বা চিন্তক হলাম কিনা। আমাদের রেটিংটা শুরু হওয়া উচিত মৃত্যুর পর। আমি শাহজাহানপুরে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, তো এক আন্টি শুনেছেন ওখানে, উনি ওনার হাজবেন্ড ওনার বাচ্চাকে নিয়ে আমার পাশে ছবি তোলার সময় বলতেছে এইটা হলো আমার হাদি। মানে কোনো মা তার সন্তানকে হাদি হিসেবে চিন্তা করছেন, মানে এটা তো আমার জীবনে ধরনের চেয়ার পাও নাকি, মানে এটা তো আল্লাহর অনেক রহমত। একজন যিনি শুধু পেটের দায় যে কোনো মতে নিজে খেতে পারছেন না অথবা বাচ্চাটাকে খাওয়াতে পারছেন না, এই জন্য নিজের শরীরটাকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছেন। এই লজ্জা আমার থাকা উচিত যে আমার দেশে একজন নারী শুধু পেটের দায় সন্তানকে খাওয়ানোর জন্য শরীরটা বিক্রি করছেন, আর আমি তার বেশ্যা ডাকি। আবার আমাদের তো মরে যাওয়া উচিত লজ্জায়। কেউ শরীফ নামে ডাকে, কেউ উসমান নামে, কেউ হাদি নামে। তো অনেক ভাইয়ের মধ্যে আমার মনে আছে রকমারি সোহাগ ভাইও আমার একদিন বললো যে শোনো, তোমার নামটা আরো ছোট করো যাতে সবার জন্য সহজ হয়। তো সবার সাথে বসে যে কি করা যায়, সব নামের প্রতি তোমার ভালোবাসা আছে, তারপরে এখন সংক্ষেপে শরীফ ওসমান বিন হাদির পরিবর্তে ওসমান হাদি লিখি, যাতে সবাই করে একটু সহজ হয় সবার জন্য। আমার একটা খুব ইচ্ছা আছে, আমরা একটা বড় আকারে আর্কাইভ বা ওয়েবসাইট এরকম করতে চাই, যেখানে যে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বে, বাংলাদেশের আর্ট, লিটারেচার, সিনেমা, ইভেন থিয়েটার, যে যে ব্যাপারে পড়বে সে কোন বইটা থেকে শুরু করবে, তারপর কোনটা, তারপর কোনটা, তারপর কোনটা, মানে তাকে একটা দুর্দান্ত এরকম দিক নির্দেশনা দেয়া থাকবে এবং এই পুরো জিনিসটা নিয়ে একটা বই হবে। এই সংগ্রামটা একটা স্বাধীনতার ইনসাফের একটা সংগ্রামের লড়াই। লেখক হওয়ার তাড়নাটা আমার যতটুকুন ছিল, তার থেকে বড় তাড়না ছিল যে আমি অন্যায়ের বিরুদ্ধে কিছু বলতে চাই, আর লেখাটা তার একটা মাধ্যম। তো আমি যে কবিতাটা লিখে আমার কাছে, এর আগে ফেসবুকে অনেক কবিতা লিখেছি, বিশেষ করে যেগুলোর মধ্যে বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী লেখা, আগ্রাসনের বিরুদ্ধে। তো এরপরে একটা আমার মনে আছে, এই নামটা যখনই করি সেটা হচ্ছে 2-3 বছর আগে একটা কবিতা লিখি রজস্রাবের রাষ্ট্র নামে। এই কবিতাটায় পুরো ফ্যাসিবাদ আমলে একদম পিলখানা, শাপলা গণহত্যা, তারপরে শাহবাগ, এর পরবর্তী পাচার থেকে শুরু করে যা কিছু আছে, এটা আমার মনে আছে যে গোলাপবাগে বিএনপির একটা বড় সমাবেশ হয়েছিল, মানে এটা এদিকে করতে দেওয়ার কথা ছিল, তারপরে অনুমতি দেয় না, অনেক নাটকীয়তার পরে সেই প্রোগ্রামটায় আমি আমার ওয়াইফকে নিয়ে একদম রামপুরা থেকে হেঁটে হেঁটে সে পর্যন্ত গিয়েছিলাম, বিকজ এর মধ্যে রিক্সা বা বারবার চেক করছিল, যেতে দিচ্ছিল না। তো ওখানে গিয়ে মানুষের যে ক্ষোভ, মানে কত দূর থেকে মানুষ এসেছে হেঁটে হেঁটে, তো ওটা আমাকে ভীষণভাবে তাড়িত করলো। এর আগে আমি তো বিভিন্ন গল্পে বলেছিও যে মানে আমি এই অ্যাক্টিভিজমের সাথে তো দীর্ঘদিন ধরে আছি। তো ওদিন রাত্রিরে ফিরে আমি একটা কবিতা লিখলাম রজস্রাবের রাষ্ট্র, এবং আমার মনে আছে ফাহাম আব্দুল সালাম ভাই, আমি ওনাদের সাথে ফেসবুকে কানেক্টেড ছিলাম, ওনাকে আমি কবিতাটা পাঠালাম। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট ওনারা দেখে খুবই অ্যাডমায়ার করলো, বিশেষ করে জনতার কবি আল রাহাত শান্তনু ভাই, যিনি জাতীয়তাবাদী একজন বড় অ্যাক্টিভিস্ট, গায়ক, অস্ট্রেলিয়ায় থাকতেন। উনি এই কবিতাটা আবৃত্তি করলেন।